বালা মুসিবত বিপদ আপদ কিছুই নাই। মাহফিলে আমরা যারা উপস্থিত হয়ে গেছি, আমাদের আজকের মেইন উদ্দেশ্য টার্গেট হলো আমরা সবাই আল্লাহকে চাই। কি বলেন? কারে চাই? আল্লাহরে কারা কারা চাই একটু আল্লাহু আকবার কই হাজার। মাশাআল্লাহ, আল্লাহরে চাই। আজকের মাহফিলের আশেপাশে যে সমস্ত লোকজন আসেন, আমি তাদেরকে বলবো এখন এইটা এখন আর বাজার না, এইটারে ওই কাঁচা বাজার না, এই জায়গাটাকে বলা হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের মজলিসে আসবে কারা? জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ যদি হইবে তারা এই মাহফিলে আইসা কি দাঁড়াইয়া রইবে না বইবে? জায়গা যেখানে পাইবে সেখানেই বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে এই ময়দানে আইসা বসার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আর ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এই ব্যবসায়ী ভাইরা যারা দোকানদার ভাইরা তো এখন আস্তে আস্তে দোকান বন্ধ করবে। কি বলে? ভাই কয়েকদিন আগে আমি একটা দোকানের সামনে বসা, তো আর একজন এই জিগায় কয় ভাই তোর ব্যবসা বাণিজ্য কিরকম? বুঝছেন আমার কথা? ব্যবসা বাণিজ্য কিরকম? কয় আমার ব্যবসায় ঠাডা পড়ছে। দিতে আসি, কথা কইবেন না, আওয়া করবো না। ব্যবসায় কি পড়ছে? তা না, আমি চিন্তা করলাম কথাটা আসলে সুবিধা হয় না। ব্যবসায় তো ঠাডা পড়তে পারে না। কি যদি এরকম কেউ ব্যবসায় ঠাডা পড়িয়েই থাকে, বোঝেন যে আমার ব্যবসায় ঠাডা পড়ছে, তো দোকানটা বন্ধ করিয়া অতি সিরিয়ে জলসায় আসো। কি কথা কয় না? ব্যবসা বাণিজ্যে বরকত হওয়ার জন্যই আজকে মাহফিল। সেহেতু দোকান বন্ধ করিয়া বাসায় না যাওয়াই। আমি সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো এখনই দোকানটা বন্ধ করি, আস্তে 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 করে এখানে আসুন, কারণ এখানে আপনাদের জন্যই আজকে দোয়া করা হবে। আর এখানে বসে আপনি আল্লাহর কাছে কইবেন খোদা আমার ব্যবসায় ঠাডা পড়ছে, ঠাডা চাই না, রহমত বরকত চাই। কি রহমত বরকত হইবে না? হইবে না? তাহলে আর ওইদিকে যাওয়া দরকার নাই। সকলে আসুন, বসুন। সময় একেবারে শর্ট, রাত্র অনেক হয়ে গেছে। বাজে কথা বলিয়ে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আদব সহকারে বসে বসে দ্বীনের আলোচনা শোনার তৌফিক দান করুক। চিল্লায়া বলুন আমিন। এবার জবান খুলে আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله إلا حفتهم الملائكة
وغشيهم الرحمة ونزلت عليهم السكينة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم محبة برون اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার মালিক রে কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো এই জলসার দিকে আল্লাহ কার জানো মানা চলে গেছে কবরে কার জানো বাবা না জোরের ভাই নাই রে আল্লাহ কার মা বাবা যেন কবরে বৈশা বৈশা কান্দে আর কয় বাবা রে কবরটায় আমার আগুন লাগছে রে ও বাজান কেন আমার কবরে আগুন লাগছে ভালো করিয়া শুনিয়া নে পৌষ মাঘ মাসের শীতের দিনে প্রসব করিয়া ডাক দেশ মা তোরে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে শুয়াইছি রে বাবা আবার প্রসব করিয়া ডাক দেশ মা জাগা নাই সারা রাত্র তোরে বুকুর উপরে লইয়া আমি রাত্র কাটাইছি রে বাবা তোরে শুকনা জায়গায় রাইখা আমি বিজা জায়গায় শুয়ে রইছি রে বাবা সকালবেলা আমি ঘুম পড়িয়া গেছি ফজরের নামাজের উস পাই নাই ফজরের নামাজ কাজা হইয়া গেছিল ফজরের নামাজ কাজা হইয়া যাওয়ার কারণে আমার কবরটায় আগুন লাগছে রে বাবা ও বাজান তোর চোখের পানি সারা আমার কবরের আগুন ঠান্ডা হবে না আল্লাহ একটু কুদরতি নজর দিয়ে তুমি জলসার দিকে চাইয়া দেখো
বুড়ারা কান্দে, আলেমুলামা কান্দে, যুবকেরা কান্দে, পর্দার আড়ালে বইয়া আমার মা বোনেরা কান্দে। কার মনের মধ্যে কি দুঃখ, কি বেদনা তুমি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করিয়া নাও। এই মাহফিলে চোখের পানি যাদের বাইরে গেছে, চোখের পানি মিলিবায় সকলের মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, আমি বরগুনার অন্ধ হুজুর তোমার কাছে দরখাস্ত করলাম, আমি আমার এই মাহফিল এলাকার মধ্যে যেই সমস্ত জান্নাতি মানুষেরা এখনো রাস্তাঘাটে দোকান পাড়ে আনাসে কানাসে আছে, আল্লাহ দুই তলায় কোনে নামে না, এখনো ঘরের মধ্যে বইয়া বইয়া ঠ্যাংলা রে। আল্লাহ, তুমি ওইগুলার একটু তোমার কুদরতি হাত দিয়ে দরিয়া দরিয়া এই অন্ধ হুজুরের মাহফিলে জান্নাতের বাগানে বাড়াইয়া দাও। আল্লাহ আল্লাহ, এলাকার উপরে তুমি খাস রহমত নাজিল করিয়া দাও। আল্লাহ, কিছু সময় বয়ান হবে আখিরি মোনাজাত পর্যন্ত, আমাদের সকলকে ধৈর্য ধারণ করিয়া কিছু দিনের কথা বলার তো শোনার তৌফিক দিয়া দাও। আজকের মাহফিলের কমিটি, শ্রোতা, বক্তা সবাইরে তুমি কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। মাইকেলা ভাই, তোমারে ধন্যবাদ। আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। অর্ধেক দোয়া দিলাম, বাকি অর্ধেক ওই আখিরি মোনাজাতে হরেন আমার দিকে একটু বলে হরিয়ে ফিরিয়ে দেবা, যেন মজা পাই। মাইক খুব সুন্দর, এরকম মাইক বহুত ওয়াজ মাহফিল করছি, মাইকটা খুবই আরাম লাগে আমার কাছে, কিন্তু একটু একটা হরেন আমার দিকে ফিরিয়ে দিলে একটু মজা হইবে। ভালো করিয়া তুমি মাইকটা ফিরিয়ে দাও, আলোচনায় মজা পাইলে আখিরি মোনাজাতে আর একটা দোয়া হইবে ইনশাআল্লাহ। তো বাজান, আমরা এখন বসা আছি কোথায়? কি লোকজন আইসিনি? আইয়ে তো আইয়ে ইনশাআল্লাহ। জান্নাতি মানুষ যারা হইবে তারা আইবে ইনশাআল্লাহ। আর ব্যবসায়ী ভাইরা তো আইবে। আজকে মাহফিলে দোয়াই খেলি ব্যবসায়ী ভাই গুলো গিয়া, কারণ এরা তো আজকে এই ব্যবসায়ী ভাইরেই মাহফিল দিয়েছে। কি কর? আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন। সবাই বলেন আমিন। যারা ব্যবসা বাণিজ্যে বরকত পান না, চাকরি না, যার তো সমস্যা আছে আসুন, এখানে বসে আমরা আখিরি মোনাজাতে কান্দাকাটি করিয়া দেখি আল্লাহর কাছ থেকে কি ব্যবস্থা হয়। কি কর? সব কিছু সমস্যা সমাধান করবে কেডা? সেহেতু আমি সবাইরে অনুরোধ করবো, আজকে অন্ধ হুজুরের মাহফিলে আইতেই হইবে। যদি নাই তুমি আপা, হায় 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 হায়, কিয়ামতের ময়দানে কিছু লোক, কিছু আল্লাহর বান্দারা, এইটা কোন হাত? এই হাতের মধ্যে আমলনামাটা চলে আসবে। এই আমলনামা যখনই পাইবে তখনই বুঝতে পারবে যে আমি জাহান্নাম। কি তখন এই মানুষগুলা যাই আল্লাহর কাছে এরকম হাত জোর করিয়ে কইবে, খোদা আমরা আপনার কাছে রহমত ভিক্ষার জন্য আইছি। সুবহানাল্লাহ। কিসের জন্য আইছি? আল্লাহ বলবেন, সহকান যা, সর আমার সামনের থেকে, দৌড়িয়ে যা। আমি তোমারে রহমত দিবার জন্য, ক্ষমা করিয়ে দিবার জন্য, মাফ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তোমার এলাকায় গেছিলাম, আমি তোমার মহল্লায় গিয়ে তোমারে ডাকছিলাম। এই দিন তুমি আমার সামনে আও নাই, আমি তোমারে দেহি নাই, পাই নাই। যদি পাইতাম তো তোমারে মাফ করিয়ে দিতাম, এখন আর রহমত ভিক্ষা চাওয়া লাগবে না। আল্লাহ কয়, বান্দা কয়, মাওলা কোন দিন, কোন টাইমে আপনি আমার ডাকছিলেন? যদি জানতাম তো কাজকর্ম সব ছাড়িয়ে দিয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়ে দিয়ে আপনার সামনে হাজির হয়ে যেতাম। আল্লাহ কইব, কোন দিন ডাকছিলাম তা স্মরণ নাই। আজকে মাসের কয় তারিখ? 25শে অক্টোবর। রোজ কিবার? মঙ্গলবার। 25শে অক্টোবর রোজ মঙ্গলবার। বরগুনার অন্ধ হুজুর আইয়া 25-26টা হরেন টানাইয়া, কি যখন ডাক দিছিল, মহল্লাবাসীরা রে আয় 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 আয়, গ্রামবাসীরা রে আয়, কোরআনের বাজারে আয়। তুমি ডাক শুনছালা কিন্তু হাজির হও নাই। ঠিক না বেটি? কারণ এই কোরআনের জলসায় মানুষ যখন বইয়া যায়, কোরআনের জলসাটার চতুর্পাশে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা হাজির হয়। আমার আল্লাহ কয়, কোরআনের জলসাটার উপরে আমি আল্লাহ পাকের কুদরতি নজর পড়িয়া যায়। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে কোরআনের জলসার দিকে চাইয়া চাইয়া
আমার বান্দাগুলোর দিকে কুদরতি নজরে দিয়া তাকাইয়া তাকাইয়া আমি মাওলার কুদরতি হাতের মধ্যে কলমটারে লইয়া ওই মজলিসের সমস্ত মানুষগুলার নাম দাম ঠিকানাটা লেখা দেই জান্নাতের খাতায়। ওই কোরআনের মজলিসে বসার মানুষগুলাই জান্নাতি মানুষ হইয়া যায়। বিশ্বাস কি হয়? সবাই রয়। তাহলে আমরা এখানে তো রাজি হয়ে গেছি আমরা যে জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ বিনা হিসাবে আমরা মাওলা পাকের জান্নাতে যাইতে, কারণ হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো উপায়ই নাই। পারবেন? বিনা হিসাবে জান্নাতে কারা কারা যাইতে চাই একটু আল্লাহু আকবার ইমানি জজমায় জোরে একটা ডাক দিবেন নারে তাকবীর। মাশাআল্লাহ। এখন কয় খোদা আল্লাহ কয় বান্দা ওই দিন যদি তুমি যাইতা তাহলে আমি তো তোমারে আমার কুদরতি নজরে পাইতাম, আমি তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইতাম। তখন ওই লোকগুলা আফসোস করবে। ইমাম সাহেবদের কাছে যান, ওই খুতবার মধ্যে হাদিসে কুদসির মধ্যে বয়ানটা লেখা আছে। তখন ওই বান্দাগুলো আফসোস করবে আর নিজের গা হাতের গোস্তগুলো শরীরের গোস্ত কামড়াইয়া কামড়াইয়া খাইবে আর আফসোস করবে, ফায়দা কিছুই হবে না। ঠিক না বে ঠিক? এই জন্য আমি এখনো বলতেছি ভাইরা সবাই আসেন, যেখানে জায়গা পাবেন সেখানেই বসে। হাঁটা চলা নড়াচড়া করা যাবে না, কারণ আমি বাজে কথা বলার সময় আমার মোটেও নাই, রাত্র অনেক হয়ে গেছে। অনেকে চিন্তা করে অন্ধ হুজুর তো সোহে দেখবে না, তাহলে আই যাই করি না করি, কথা ঠিক না বা ঠিক? এই নিয়ত করিয়া কেউ ওটা ছোটা লড়াচড়া করিয়া লাভ নাই, কারণ এই জায়গাটা এখন হইল নসিব খোলার জায়গা। কথা কয় না? বেয়াদবি যদি করিয়াও বাও আর যদি মাওলার নজরে পড়িয়ে যাও, কপালটা পুড়িয়ে যাওয়ার একটা জায়গা। কথা ঠিক না? আমরা কপাল পোড়ার জন্য আইছি না খোলার জন্য আইছি? খোলার জন্য আইলে বসো, আর যদি বোঝো না পুরুক তা যাও গা, দরকার নেই। আমি আমার আলোচনার দিকে চলিয়ে যাইতে চাই। কি কন? ভূমিকার কোনো দরকার নাই, কারণ বক্তারা ইচ্ছা করলে ভূমিকার মধ্যে 1-1.5 ঘন্টা কাটাইয়ে দিতে আমরা পারি। সময় না নষ্ট করিয়া কোনো লাভ আছে? আমরা মূল আলোচনার দিকে যাই। কি বলেন? তো আলোচনাটা হবে আল্লাহর কোরআন থেকে। ঠিক না ভাই? আল্লাহ কি বলতেছে এগুলো আমরা শুনবো, শুনিয়ে বুঝিয়ে শুনিয়ে আমল করিয়া আল্লাহওয়ালা আল্লাহর ওলি হইয়া কবরে যাব। কি কথা ঠিক? তো আসুন জবান খুলিয়া আমার সাথে সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কিসের তৈরি? সবাই বলেন। মাটির মানুষ হইয়া আমরা বসা আছি কোন জায়গায়? মাটির মানুষ হইয়া আমরা বৈশা আছি মাটিতে। কোন সময় জানো আজরাইল ধরিয়া পাঠাইয়া দিবে কবরে। ঠিক না ভাই? ঠিক। 7 তলায় থাকো আর 10 তলায় থাকো, গাছতলায় থাকো আর যেখানেই থাকো না কেন, আমরা এখন মাটির তৈরি মানুষ, মাটির উপরে আসি। যাই কিছু করি না করি বাজান বুঝতে হইবে, চিন্তা ভাবনা করিয়া লইতে হইবে আমরা মাটির তৈরি মানুষ। এই জগতে থাকা যাবে না। মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় আমি তোমাদেরকে মাটির দ্বারা বানাইছি, তুমি এখন এই মাটির উপরে বৈশা যা কিছু করতেছ করো। কিছুক্ষণ পরেই আমি তোমারে ধরিয়া ওয়াফিহা নুঈদুকুম, কবরে পাঠাবার ব্যবস্থা করিয়া দেব। সত্য না মিথ্যা? যাওয়া লাগবে কি লাগবে না? সবাই যাইবে কি না? খালি হুজুরেরা যাইবে? হ্যাঁ, খালি মুন্সুগুলা যাইবে? আওয়ামী লীগ যাইবে না? বিএমপি যাইবে না? জামাত জাতীয় পার্টি যাইবে না? সবাই 8 রশি 9 রশি ভান্ডারি
ও সমস্ত কথা বুঝি না, কবরে যাওয়া লাগবে ব্যাপাকের কথা, ঠিক না ঠিক? আর এই মাহফিলটা চলতে আছে কোরআনের মাহফিল, কথা কান না? কোরআনের মাহফিলের মধ্যে কোনো দলাদলি বাগাবাগি ফালাফালি নেই, কি কথা কয় না, কথা কয় না? ও এটা সরমনের মহফিল, এটা আদ্রসির মহফিল, এটা বান্ডারির মহফিল, কিসের কথা? কোরআনের মাহফিল, সবাইয়ের মাহফিল, কি কথা কান না? এখন অনেক লোক দূরে বইয়ে ওই কালে দূরে কোন যে কষ্ট করছিল একটা মোটামুটি পর্যায়ে, কিন্তু এখন যেটা বই সেটা দিয়ে পাস করলি তুই মানে শর্ম নাই, মোর হইলে বান্ডারি তরিকে মোরা হেন জামু কিনলে গিয়া এরম নিয়ত করিয়ে যদি ওই লোকটাই মা ফেললে না তোর কপালটা পড়ছে না পড়ে নেই। আমরা মুসলমান বাই বাই, কথা কয় না? কোরআনের মাহফিলের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ফালাফালি, কি কথা কন না? সব দলের মানুষ এখান আইতে পারবে না, পারবে না? চরমনাই আইতে পারবে, শর্ষিনা, আদ্রসি, ভান্ডারি, দেওয়ানবাগি, নোমো, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার সব আইবে, কি নোমো বাইতে হবি কি? কেন দেশি বাইতো নোমইল কিসে আইয়া বইয়ে বইয়ে শূন্য দেখবে যদি কোরআনের কথাটা সত্য হয়, তাই ওই যদি নও মুসলিমের মতো কয় আস্তাগফিরুল্লাহ, ভুল করছি আর করবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কি কাম হইছে না হয় নাই? এই জন্য আমি বলবো এই বাজারের মধ্যে যত লোক আছেন, যত তরিকার আছেন, সবাই আমি ডাকতে আসি। আমার ডাকের পরেও কপাল পরা যদি না তিন তেলার মধ্যে বইয়ে বইয়া ঠ্যাং লাড়বি, লাড়তে থাকবি, লাড়তে থাকবি, লাড়তে থাকবি, কয়েকদিন পর দেখবি হঠাৎ করিয়া মাইকে ঘোষণা হয়ে গেছে উমুক আলাদারের ভয়ে এন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিন তেলায় গুণ আজকে হয়তো তুমি নামবা না, কিন্তু দেখবা ইমাম সাহেব মুয়াজ্জিন তোমার ঠ্যাং ধরিয়া শেষরাইয়া টানিয়া টানিয়া নিচ তেলায় বইয়া জানাজা দিয়া একেবারে বাগে, কি কথা ঠিক না বা ঠিক? সেহেতু আমার এখানে আজকে আসতেই হবে, যদি না আসবা তো তোর কপাল পড়ছে, পড়ছি, এতে কোনো সন্দেহ নাই। অন্ধ হুজুরের মাহফিলে তোমার আইতে হইবে, কারণ আমি সব মানুষ ডাকছি। তুমি একই চারবা না যে আমি আন্ডারি হেল লিগে আমার ডাহে নাই, আমি দেওয়ানবাগি হেল লিগে ডাহে, কোন দেওয়ানবাগি ঠনি বুঝি না, এই আইতে হইবে, কথা ঠিক? তাই এখন আমরা মাটির তৈরি, মাটির উপরে আসি, আমরা কি এই নি থাকবো না যাওয়া লাগবে কবর? কবরে যাওয়া লাগবে, এইটা কার কার বিশ্বাস হয়েছে? আল্লাহু আকবার, হাজার মাশাআল্লাহ, সবাই যাইবে না? এই শোনেন, কবরে যাওয়ার পর কোনো চিন্তা নাই, কিন্তু ওখানে যাওয়ার পর আমার যে গোস্ত টোস্ত আছে আদিটা দিয়া সব পয়সা গলিয়ে মাটির লগে মিশা ফিনিশ, আর কোনো সমস্যা নাই, কি কন? আর কোনো সমস্যা আছে? ওই কবরের থেকে আল্লাহ বলে আমাকে আবার তার সামনে হাজির করবে, সুবহানাল্লাহ কান, কোটি কোটি বছর পরে। পারবে না, পারবে না? আরো জোরে কান, 1000 বার পারবে, কোটি বার পারবে, পারবি, এতে কোনো সন্দেহ নাই, কারণ কথাটা আমার আল্লাহর। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, সমস্ত মানুষ আমি আল্লাহর সামনে হাজির হইয়া যাবে, আমি তোমাদেরকে আমার সামনে হাজির করিয়া আমি তোমাদের জিন্দেগি সম্পর্কে সব জিজ্ঞাসা করব, হিসাব নিকাশ দেব, তারপরে জান্নাত জাহান্নামের ব্যবস্থা হবে, ঠিক না বা ঠিক? এই কথাটা কি সত্য? এইটা যখন আপনারা কবরে মাটি দেন তখন এই কথা তো সবাই বলেন, সত্য না? এখন বাইরে আমি একটা আপনাদের কাছে কথা জিজ্ঞাসা করি, সুদখোর আমাদের দেশে আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জেনাখোর আছে না নাই? আসেনি, আসেনি? হ্যাঁ, আমার বাইরা পিসের বাইরা জায়গা পায় না, সামনের বাইরে একটু জায়গা বেশি লইয়া বইছেন, একটু আগাইয়া পিসের বাইরে একটুখানি জায়গা করিয়া দিলে এক মুসলমান আর এক মুসলমান একটুখানি একরাম করলে 10 বছর মসজিদে বইয়া ইতিকাফ করলে যেই সব হইবে এই আমল নামায় হইবে। আমরা কি এই সব আমল নামায় পাইতে চাই? তো সামনে আগাইয়া বসেন, পিসের বাইরে জায়গা করিয়া দেন, জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাজান, আমাদের মাঝখানে সুদখোর আছে, ঘুষখোর আছে, গাঁজাখোর আছে, জেনাখোর আছে, আসে না নাই? বাজান, আমি অন্ধ মানুষ, বেশি তো আর বুঝি না, তোমরা একটু বিশ্বাস যদি না করো, সৌকালা যারা আলেম আছে এগো কাছে যাও, তারা দেখবেন খুতবা খুলিয়া, মসজিদের খুতবাটা আছে,
ওই খুতবার মধ্যে স্পষ্ট লেখা আছে, যারা জেনাকার কিয়ামতের ময়দানে তারা কি আল্লাহর সামনে হাজির হইবে, তাদের চক্ষু দুইবে মহিলাদের লজ্জাস্থানের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। সুদখোরের চেহারা রইবে শুয়ারের নাই। কথা কয় না কি? এরকম সুরাত পাল্টাইবে না, পাল্টাইবে না? এরকম নানান সুরাতে যে যে গুনাহ দুনিয়ার মধ্যে তুমি করিয়া যেই গুনাহ লইয়া তুমি কবরে যাবা, ওই সুরাতে মাওলার সামনে হাজির হওয়া লাগবে। যখন ওই সুরাত বদলাইয়া মাওলার সামনে তুমি হাজির হইয়া যাবা, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আমি যেরকম বইছি ঠিক এইরকম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খান কুদরতি চেয়ার পাইতে বইয়া, এরপর ওই ময়দানে মাহশরের মাঝখানে আরবি ভাষায় একখান সাইনবোর্ড টানাইয়া দেবে। ওই সাইনবোর্ডটার মধ্যে আরবি ভাষায় লেখা থাকবে কহ্হার। কি লেখা থাকবে? জোরে কহ্হার। যখন এই সাইনবোর্ডের দিকে মানুষগুলা চাইবে, আর আল্লাহ তো রাগ হইয়া যাইবে, আমি বান্দাদেরকে এত সুন্দর চেহারায় বানাইলাম, কত সুন্দর করিয়া বানাইলাম, এখন বান্দার চেহারা তো কি কন কথা ঠিক না? কিন্তু বানর সুরাতে করছে, কত করছে বানরের সুরাতে, কত করছে কুত্তার সুরাতে, কি কথা কয় না? কত করছে গাড়া সুরাতে। বলুন কারণটা কি? কিছু মানুষ আল্লাহর জগতে আছে, দেখবেন সামনে যা পায় সব খায়, হালাল হারাম তফিস করে নাই। কথা কয় না কা? আর একদল মানুষ আছে দেখবেন, বা মানুষটা চেহারা সুরাতে খুব সুন্দর দেখতে দেখায় মানুষের মতো, কিন্তু আসলে তার খাসলাটটা বান্দরিয়া সুরাত। কারণ হইল বুদ্ধি বেছে খায়। কথা কয় না কা? কি বুদ্ধি মানুষ আপনাকে সমাজে আছে না? চালাক বুদ্ধি বেশিয়া খায়, চাকরি বাকরি কিছু নাই, খালি হাতে বাজারে যাই, বড় মাছ কাতল মাছের লোক লইয়া আই বাসায়। কথা কয় না কা? ফ্রিজ বোঝায়। হ্যাঁ, এরকম নানান ধরনের চালাকি মানুষ আছে না নাই? এই সমস্ত সুরাতের মানুষগুলা ওই সুরাতে মাওলার সামনে হাজির হইয়া যাওয়ার লগে লাগে আমার আল্লাহর মধ্যে এমন গোসা আইসা যাবে, আমার মাওলার মধ্যে এমন রাগ আইসা যাবে, সঙ্গে সঙ্গে ওই আরবি ভাষায় কক্কার নামের সাইনবোর্ডটা টানাইয়া আমার আল্লাহ চুপ করিয়া বসিয়া যাবে। এমন টাইমে সমস্ত মানুষগুলার আমার মাওলার ওই সাইনবোর্ডের দিক চাইয়া পাগল হইয়া যাইবে। সমস্ত ময়দানের মানুষগুলা পাগলের মতো হইয়া চিল্লাইবে আর দৌড়াইবে আর কানবে আর কইবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার কি উপায় হইবে? আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আজগা? এই চিন্তার সরে খালি ইয়া নাফসি নাফসি কইয়া চিল্লান শুরু করিয়া দেবে। বাজান, এই দিকে কিছু জান্নাতি পয়গম্বরেরা যারা দুনিয়ার মধ্যে বইয়া জান্নাতের সার্টিফিকেট পাইছে, আছে না এরকম? আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই যারা দুনিয়ার মধ্যে বইয়া জান্নাতের সার্টিফিকেট পাইছে, এই সার্টিফিকেট পয়গম্বর সার্টিফিকেট পাওয়াইয়া পয়গম্বরেরা জান্নাতের টিকিটটা হাতের মধ্যে লইয়া এক টানে গিয়া জান্নাতের দরজার মধ্যে হাজির হইয়া যাবে। জান্নাতের দরজার মধ্যে হাজির হইয়া যাইয়া যখন দাঁড়াইবে, জান্নাতের দরজার কাছে গিয়া দেখবে একজন ফেরেশতা জান্নাতের দরজার মধ্যে চুপ করিয়া দাঁড়াইয়া রইছে। পয়গম্বররা বলবে, ও ফেরেশতা, আমরা পয়গম্বররা আসি, আমাদের জন্য জান্নাতের দরজাটা খুলিয়া দাও। ফেরেশতা ডাক দিয়া বলবে, আপনারা কারা? পরিচয় জানতে চাই। আদম শফিউল্লাহ বলবেন, আমি আদম শফিউল্লাহ। মুসা বলবেন, আমি মুসা কালিমুল্লাহ। ঈসা বলবেন, আমি ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম বলবেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। পরিচয় দিতে আসেন, ঠিক না বা ঠিক? পরিচয় দেওয়ার পরে বলবে, আপনাদের সার্টিফিকেট গুলা দেখি। তখন সকলের সার্টিফিকেট গুলা ফেরেশতা রেদওয়ানের কাছে দেওয়া হবে। ফেরেশতা রেদওয়ান সার্টিফিকেট দিক এক এক নজর চাইয়া যার যার টিকিট গুলা তার হাতের মধ্যে দিয়া এরপর বলবেন, আপনাদের টিকিট ঠিকই আছে, এই টিকিট যারাই জান্নাতে যাওয়া যাবে, তবে এখন না, মাওলাই আমার এখানে দাঁড়াইয়া আমার এখানে রাখছেন, এই জন্যে আমার মালিক বলছে ফেরেশতা রেদওয়ান দরজার মধ্যে দাঁড়াই থাকবা, সকলের জান্নাতের টিকিটগুলো তুমি জাস্টিফাই করবা, যতক্ষণ না পর্যন্ত ওই জান্নাতের টিকিটের মধ্যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার দেখবা না।
কোনো কারো জন্য তুমি জান্নাতের দরজা খুলবা না। জান্নাতের সমস্ত পয়গম্বরেরা ওখান থেকে ফিরিয়া ময়দানে মাহশরের মাঝখানে আইসা এক প্রান্তে দাঁড়াইয়া দেখবে ময়দানের মানুষগুলো সব পাগলের মতো হইয়া খালি চিল্লায় ইয়া নাফসি কইয়া খালি দৌড়ায়। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আদমের সাথে সাক্ষাৎ হইয়া যাবে। সুবহানাল্লাহ। না আদম শফিউল্লাহর কাছে গিয়া বলবেন, ও বাবা, আমরা আপনার সন্তানের আইসি। মাওলাই তো রাগ করিয়া বইছে, কহার নামের সাইনবোর্ডটা ঝুলাইয়া দেশে। এই মুহূর্তে যদি আপনি আমাদের পক্ষে একটু সুপারিশ না করেন, মাওলার কাছে গিয়ে আমাদের পক্ষে কিছু না বলেন গো বাবা, জাহান্নামের ঘোষণা হইয়া যাইতে পারে। যদি জাহান্নামের ঘোষণা হইয়া যাবে তইলে মোদের উপায় হবে কি? আদম শফিউল্লাহ চোখের পানি মুছবেন আর বলবেন ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আদম শফিউল্লাহ নাফসি নাফসি। এই মুহূর্তে আমি আল্লাহর কাছে গিয়ে কিছু বলবো এরকম কোনো সাহস আমার মধ্যে নাই। আমার নিজের চিন্তায় আমি নিজে অস্থির আছি। যাও, তোমাদের কাছে পরামর্শ দিলাম, মুসার কাছে যাও। আবার সমস্ত পয়গম্বরে একত্রিত হইয়া মুসা কালিমুল্লাহর কাছে গিয়া কান্নাকাটি শুরু করবে আর বলবে, ও মুসা কালিমুল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আমাদের পক্ষে একটু সুপারিশ না করেন, আর যদি আল্লাহ রাগ করি আমাদের উপরে জাহান্নামের ঘোষণা করিয়া দেয়, জাহান্নাম ছাড়া দ্বিতীয় আর রাস্তা মোদের থাকবে না। মুসা কালিমুল্লাহ চোখের পানি মুছবেন আর বলবেন ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি। এই মুহূর্তে আমি মাওলার সামনে কি যে বলবো, এই মুহূর্তে মাওলার সামনে যাব আমার সাহস হয় না। যাও, তোমাদেরকে পরামর্শ দিলাম ঈসা রুহুল্লাহর দরবারে যাও। সুবহানাল্লাহ। কয় না কেউ? সমস্ত মানুষগুলো ঈসা রুহুল্লাহর কাছে গিয়া দাঁড়াইয়া যাবে। ঈসা রুহুল্লাহ একই কথা বলবেন, ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। আমি ওই মুহূর্তে মাওলার সামনে গিয়া দাঁড়াবার যোগ্যতা রাখি না। মালিক আমার সাথে কি ব্যবহার করবে সম্পর্কে আমার জানা নাই। আমি তবে তোমাদেরকে একটা পরামর্শ দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কয় না কি? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। এইবার সমস্ত মানুষগুলো আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া দাঁড়াইয়া যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। একটু ডাক দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি পারবো না, তবে আমি তো তোমরা শোনো, আমরা পয়গম্বরের জান্নাতের দরজার মধ্যে গিয়া ফেরত আইছি। ও রাসূলের উম্মতেরা রে, আমাদের টিকিটের মধ্যে আখিরি জামানার নবীর সিগনেচার নাই। এর দ্বারা বুঝতে পারছি এই মুহূর্তে রহমত বরকতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া মাওলার সামনে যাওয়ার যোগ্যতা কারো নাই। এই মুহূর্তে নবীজি ছাড়া কারো উপায় নাই। ঠিক না ঠিক? হ্যাঁ, তো এই জবানটা খুলি আমার সাথে সকলে মধুর সুরে বলো, উপায় নাই রে মোহাব্বতে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে, উপায় নাই রে, উপায় নাই রাসূল বিনে, উপায় নাই রে,
উপায় নাই, চলো যাই নবীর খোঁজে রে যাই। এইবার সবাই নবীরে খুঁজতে থাকবেন। নবীজির সহসঙ্গী সবসময় যিনি রসুলের সাথে থাকতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আস্তে করে গিয়ে দেখবেন ময়দানে মাহশরের মাঝখানে নবীজির সেজদার মধ্যে ভইরা উম্মতি উম্মতি কইয়া চিৎকার মারে আর কান্দে রে। আবু বকর আমার নবীর পাশে সেজদায় যাইয়া ডাক দিয়া কইবে, ও রাসূল গো, উম্মতি উম্মতি করিয়া কান্দেন, লক্ষ্য করিয়া কি দেখছেন? আপনার উম্মতির উপরে মাওলায় রাগ করিয়া বইছে, কখার নামের সাইনবোর্ড ঝুলাইছে। উম্মতের উপরে জাহান্নামের ঘোষণা হইয়া যাওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে যদি উম্মতের পাশে না দাঁড়ান গো নবী, কি উপায় হবে বলা যায় না। আল্লাহ! সঙ্গে সঙ্গে আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠাইয়া ময়দানের দিকে নজর করিয়া দেখবেন উম্মতগুলো সব পাগল হইয়া গেছে, মাওলায় চুপ করিয়া চেয়ার পাইতে বইয়া রইছে, কুদরতি চেয়ার পাইতে চুপ করিয়া বইয়া রইছে, কখার নামের সাইনবোর্ডটা নাইয়া দেশে। আমার নবী ওখান থেকে সিজদার থেকে উঠা এমন জোরে একটা চিৎকার মারিয়া দৌড় দিয়া মাওলার সামনে হাজির হইয়া যাইবে। আল্লাহ! আমার মাওলার সামনে যাইয়া আমার মাওলার পাশে দাঁড়াইয়া ডাক দেবে আমার আল্লাহ। জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আরো জোরে। কি কইয়া ডাক দেবে? কি কইয়া ডাক দেবে? এ কপাল পড়ার দল, আল্লাহর তো জীবনে ডাকও নাই, আজকে একটা ডাক দিয়া বা জান্নাতের মসজিদ, ফেরেশতারা আছে, রহমত মসজিদ, বরকতের মসজিদ, এন্ড বই আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ খুশি হইলে নসিবটা খুললেও যাইতে পারে। একটু মনের মতো জোরে ডাক দাও, আল্লাহ আমি তোমার বন্ধু, তোমার পাশে দাঁড়াইছি রে, আমি আমার উম্মতের পক্ষে তোমার পাশে দাঁড়াইছি গো আল্লাহ। তুমি আমার উম্মতের উপরে রাগ করিয়া বইছো, কখার নামের সাইনবোর্ড ঝুলাইছো, আমার উম্মত গুলা মাফ করিয়া দিয়া দাও, ক্ষমা করিয়া দাও। যদি আমার উম্মতের উপরে রাগ করিয়া তুমি একটা উম্মত জাহান্নামে দাও, আমি রাসূল তোমার জান্নাতে যাব না। এইয়া কইয়া আবার একটা জোরে ডাক দেছে, আল্লাহ! হয় নাই, হয় নাই, আরো জোরে ডাক। আরশ আজিমের উপরে যাইবে, আরশ আজিমের উপরে, আরশ আজিমের উপরে যাইবে, মোহাব্বতে এসকে ডাক দাও, খোদাবান্দা খুলিয়া ডাক দাও, আল্লাহ! আল্লাহ কিছুই কইল না, চুপ করিয়া রইল। এইবার নবীজির মেজাজটা একটু গরম হইয়া গেছে। আমি আমার আল্লাহরে ডাক দিলাম, আমার আল্লাহ যে কিছুই কইল না, আমার উম্মতের উপরে বুঝি জন্মের মতো রাগ হইছে। নবীজি দ্বিতীয়বারে আবার একটা ডাক দিয়েছে, ওগো আমার আল্লাহ তুমি বুঝি আমার উম্মতের উপরে রাগ করিয়া বইছো, আমি তোমার বন্ধু উম্মতের পাশে দাঁড়াইছি গো আল্লাহ, আমার উম্মতের উপরে তুমি রাগ করিও না, মাফ করিয়া রে দাও। আয় আয় আয়। দুইবার ডাক দেওয়ার পরে আমার আল্লাহ কিছুই বললেন না, চুপ করিয়া থাকলেন। এইবার নবীজির মেজাজটা পুরা গরম হইয়া গেছে। আমি দুইবার ডাক দিলাম, কোন ডাকে সাড়া যে মালিক দিলেন না, তইলে আমার উম্মতের উপরে জম্মের মতো বুঝি রাগ হইয়া গেছে, আমার উম্মত বুঝি জাহান্নামি দেবে। নবীজি এইবার মেজাজটা গরম করিয়া তৃতীয়বার একটা জোরে ডাক দিয়েছে, জবান খুলিয়া জোরে ডাক দাও, আল্লাহ! এ কি বলাও, কি বলাও, কি মাওলার কি কইয়া ডাক দাও? এ গাই বল নাই, জোরে ডাক দে, জোরে ডাক দে, কপাল খুললে যাইবে, এখন কলব খুললে ডাক দাও, আল্লাহ! তুমি আমার
উম্মতের উপরে রাগ করিয়া না, উম্মত গুলা মাফ করিয়া দাও। আমার আল্লাহ কিছুই কইলেন না, চুপ করিয়া রইলেন। নবীজির মেজাজটা এবার পুরা গরম হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, আলী, ফাতেমা রে, হাসান হুসাইন রে, আয়া কোথায় গেলি রে তোরা, তাড়াতাড়ি চলিয়ায়। আমার আল্লাহ বুঝে আমার উম্মতের উপর রাগ করিয়া বইছে, কখার নামের সাইনবোর্ড টানাইয়া দেশে। আমি 3 বার ডাক দিয়ে আমার আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে কইলাম, আল্লাহ শোনে না। আমার উম্মতের উপর বুঝে আমার মাওলায় রাগ করিয়া বইছে। আমার উম্মত যদি জাহান্নামে দেবে, আমি তোদেরকে নিয়ে, আমার উম্মত যদি জাহান্নামে দেবে, আমি সাহাবায়ে কেরাম তোদেরকে নিয়ে জান্নাতে যাব না। আমি জাহান্নামের দিকে যাব। যখন এরকম করিয়া ডাক দেবে, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে হাজির হইয়া যাবে। নবী আমার সাহাবীদেরকে লইয়া যখন জাহান্নামের দিকে দৌড় মারবে, আল্লাহ, জাহান্নামের দিকে যখন দৌড় মারবে, জাহান্নামটা ভা ভা কইয়া চিল্লানি মারিয়া কইবে, ওগো আল্লাহ, আপনার বন্ধুরে ফিরান, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই জাহান্নামের মধ্যে যাবাইয়া পড়ে, আমি ঠান্ডা হইয়া যাব। আমার মাওলা পিছন থেকে মধুর সুরে ডাক দিবেন, সুন্দর করিয়া ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব গো, দাঁড়ান দাঁড়ান, ফেরেন ফেরেন, জাহান্নামের দিকে যাওয়া লাগবে না। সাহাবায়ে কেরাম বলবে, মালিক ডাকতেছে কি জন্য, মাওলা একটু শুনি। পিছন থেকে ব্যাক করি আমার মাওলার সামনে আইয়া যখন রসুল আমার দাঁড়াইবেন, আমার আল্লাহ বলবেন, হাবিব গো, ও আমার বন্ধু, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার উম্মতের উপর আমি আর রাগ করি নাই, তবে আমার নবীর কাছে আমার প্রশ্ন হইল, কোটি কোটি জনতার সামনে আমার বন্ধু আমার সামনে হাজির হইয়া গেল, আমার বন্ধুর শরীরের মধ্যে কেন ধুলাবালি দেখা যায় রে আল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আমারে খোসা দিয়া কান্দাইবা না। আমার শরীরের মধ্যে ধুলাবালি কাদা কেন দেখা যায় তুমি কি জানো না? বহু কান্দান কান্দাইছো জমিনে, হাসরের ময়দানে তুমি আমারে আর কান্দাইবা না। আমি 3 দিন পর্যন্ত খানা পিনা বাদ দিয়া পাহাড়ের গর্তে সেজদায় পড়িয়া কাঁদছিলাম। মদিনার মধ্যে নবীর কোনো খোঁজ খবর নাই। সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলেরা রোডে রোডে দৌড়ায়, গৈরের কান্দের কয় নবী বুঝি নাই। মদিনার সাহাবায়ে কেরাম দৌড়ায় চিল্লায়, নবী বুঝি নাই। হাসান হোসেন